আজ ছেলের বিয়ে। খুব ধুমধাম করেই বাবা ছেলের বিয়ের আয়োজন করলেন। একমাত্র ছেলে বলে কথা, আয়োজনে কোনো কমতি রাখলেন না। বরযাত্রী বের হওয়ার কিছুক্ষণ আগেই বাবা ছেলেকে ডেকে বললেন, আমার তোর সাথে কিছু কথা আছে। কিছু কথা নয়, ঠিক উপদেশ, যেই উপদেশগুলো আমার বাবা আমাকে দিয়েছে। নতুন বউকে কেন পালকিতে করে আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতে করেও আনা যেত, তা না করে পালকিতে করে আনা হয়, কারণ সে কতটা সম্মানী তা বোঝানোর জন্য। পালকি থেকে নামার পর এই সম্মান কখনো কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু পেলে আসা স্বজনদের জন্যে তা নয়, নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার শেষ কান্না হয়। এরপর মাত্র দুটো উদ্দেশ্যেই সে কাঁদবে। একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। মাঝখানে যত সগি আসুক না কেন, তুই তার চোখের পানি মুছে দিবি। স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে। দেখ, আমি খুব বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়। আরেকটি কথা, সব মেয়েদের রান্নার হাত ভালো হয় না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে। তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এমনটি ডাকবি না, বাবা মা ডাকবি। আগে তুই বাবা মা ডাকলে মেয়ে আমাদেরকেও ডাকবে, কারণ অনেক মেয়ে আছে নিজের বাবা মাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা মা ডাকতে অপছন্দ করে। তাই তুই ডাকবি, যাতে ও আমাদেরকে ডাকে, এবং তুই ওনাদেরকে বাবা মার মতো সম্মান করবি। তবেই সেও আমাদেরকে বাবা মার সম্মান করবে। এটাই নিয়ম। আল্লাহ তাআলা সব কিছু হিসেব সমান করে। তুই যদি ওনাদেরকে আপন করে নেস, তাহলে বৌমাও আমাদেরকে আপন করে নেবে। আর তাছাড়া এটাই আমাদের পারিবারিক শিক্ষা। তুই সবসময় ওনাদেরকে সম্মান করবি, যাতে বৌমাও আমাদেরকে সম্মান করে। আর তাছাড়া আল্লাহ তাআলার পাল্লা সবসময় সমান থাকে। এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে পাল্লা সমান করবেন, ওজন সমান করবেন। এই কথাটা মনে রাখবি। তো বন্ধুরা, কথাগুলো কেমন লাগলো, উপদেশগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ কিছু উপদেশ আপনাদেরকে শোনালাম। এটা মুসলিম হিসাবে আমাদের খুবই